আজকের ক্লাস হচ্ছে আমাদের লাভ ক্ষতি। লাভ ক্ষতি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, সবাই জানো। সমস্ত পরীক্ষাতেই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকেই। তো আমরা যে ভিডিওটা তৈরি করেছি, এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমাদের বিগত পরীক্ষায় আসা কোশ্চেন, বা পরবর্তীকালে যে পরীক্ষাগুলো আসবে সেখানে অবশ্যই এই সেট থেকে কোশ্চেন আসবেই আসবে। সমস্ত পরীক্ষায়, শুধু কেপি, ডব্লিউপি বা এসএসসি জিডি নয়, অন্যান্য যত রাজ্য বা কেন্দ্র সরকারি পরীক্ষা হয়ে থাকে সমস্ত পরীক্ষাতেই আমাদের সেটের মধ্যে থেকে কোশ্চেন আসে, বা এই টাইপের কোশ্চেন আসে, হুবহু আসে অনেক সময়, বা এই টাইপের কোশ্চেন আসে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস, লাভ ক্ষতি লেভেল 1। এক নম্বর কোশ্চেন আছে, 270 টাকা একটি দ্রব্য যদি বিক্রি করা হয় তাহলে 12.5% লাভ হয়। 270 টাকাতে বিক্রি করা হলে 12.5% লাভ হয়, মানে 270 টাকার মধ্যেই 12.5% লাভ আছে। 270 টাকার মধ্যেই লাভ সহ টোটাল দাম 270 টাকা, এর মধ্যে লাভ আছে, কেনা দাম দুটোই আছে 270 টাকার মধ্যেই। তাহলে আমরা অঙ্কটা অনেক রকমভাবে করতে পারি। সবচেয়ে সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে 12.5% লাভ, মানে কেনা দাম যদি 100 টাকা হয় তাহলে বিক্রির দাম কত হবে? বিক্রির দাম হবে 112.5 টাকা। মানে 100 টাকায় কিনে 112.5 টাকায় বিক্রি করলে তবে আমাদের 12.5% লাভ হবে। তো এখানে 270 টাকায় বিক্রি করেছে, তাহলে 112.5 টাকায় বিক্রি করলে কেনা দাম কত? বিক্রির দাম তো 112.5 টাকা, কেনা দামটা কত হবে? না, কেনা দাম হবে 100 টাকা। 100 টাকা কেনা দাম, তখন 270 টাকা বিক্রির দাম হলে কেনা দাম কত হবে নির্ণয় করতে হবে। তো আমরা লিখতে পারি তাহলে 12.5% লাভ মানে হচ্ছে 112.5 টাকা যদি বিক্রির দাম হয় তাহলে কেনা দাম হচ্ছে 100 টাকা, তাই না? আর 1 টাকা হলে কত? 1 টাকা হলে হবে 112.5, 100/112। আর আমাদের এখানে কত আছে বিক্রির দাম? এটা বিক্রির দাম, আর আমরা বার করছি কেনা দাম। দ্রব্যটার ক্রয় মূল্য কত সেটা বার করছি। লাভ হয়েছে এখানে, ক্রয় মূল্য তো কম হবে অবশ্যই। তো যখন 12.5% লাভ হচ্ছে তখন বিক্রয় মূল্য 112, কেনা দাম হচ্ছে 100, তাহলে 1 টাকা হলে কত? এই দুটো ভাগ হয়ে যাবে। আর 270 টাকায় বিক্রি করলে কেনা দামটা কত হবে? ইন্টু 270 হবে। তো কাটাকাটি করা যাক। আমরা এখান থেকে একটা শূন্য তুলে এখানে দিতে পারি। একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, তাহলে এবার আমরা 1000কে আর এই 1125কে 25 দিয়ে কাটতে পারি। 25 দিয়ে কাটলে এখানে হচ্ছে 4×25 100, আর একটা শূন্য আছে 40 হবে। আর এখানে 112কে 25 দিয়ে কাটলে হয় 4, 4 125, 5 125, 125 হয়, 5 25-এ আবার কাটা যাবে। আবার আমরা 5 দিয়ে কাটতে পারি, তাহলে 8, এটা হচ্ছে 9, 9 দিয়ে কাটলে হচ্ছে 30। কত হলো তাহলে? 3 8 30 240 টাকা। জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা। এই একটা সিস্টেমে করা যায়। 270 টাকায় বিক্রি করে যদি 12.5% লাভ হয় তাহলে ক্রয় মূল্য বা কেনা দাম হবে 240 টাকা। আর একটা সিস্টেমে করতে পারি আমরা কিভাবে? না, 270 টাকা হচ্ছে কেনা দাম, 12.5% লাভ হয়েছে, মানে বিক্রি যদি 112.5-তে করা হয়, কেনা হচ্ছে 100-তে। আমরা কেনা দামটা বার করব। 100 হচ্ছে এখানে কেনা দাম, 100 হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য মানে যা বার করতে হয় সেটা উপরে থাকে, এখানে আমাদের কেনা দাম বার করতে হবে, তার মানে 100 উপরে যাবে। 270 টোটাল বিক্রির দাম, 12.5% লাভ, মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রির দাম হচ্ছে 112। তাহলে 100 যদি ক্রয় মূল্য হয়, কীভাবে বার করবো আমরা? না, 270 × 100/112। এইভাবে কাটাকাটি করেও খুব সহজে অঙ্কটা সমাধান করা যায়। তো সমাধান তো অনেকটা আগের মতোই হবে। কাটাকাটিটা এটা কাটলে হচ্ছে আমাদের টোটাল যদি কাটছি তাহলে হচ্ছে 8, আর এটা কেটে 9 থাকছে, এই 9 দিয়ে যদি আমরা একে কেটে দিই তাহলে হচ্ছে 30। টোটাল মিলে হচ্ছে 8 30-এ 240 টাকা। অ্যান্সার 240। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব।
পরের অঙ্কটা আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ কত হবে? তো দেখো, যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্য থেকে বেশি হবে, আর যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য হবে কম। বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে হবে, তখনই ক্ষতি হবে। আর লাভ হলে বিক্রয় মূল্য সর্বদা ক্রয় মূল্য থেকে বেশি হবে। তো এখানে কি হয়েছে, এখানে 20% লাভ হয়েছে বিক্রয় মূল্যের উপর। মানে আমরা যদি ধরি যে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্য 120 হবে। কেন 120 হবে? তার কারণ হচ্ছে 20% লাভ। 20% লাভ মানে 100তে কেনা হলে বিক্রয় মূল্য 120, বিক্রয় মূল্যের উপর মানে এই 120 টাকার উপর 20% লাভ বলা আছে। এই যে 20% লাভ বলা আছে না, এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্য কত পাচ্ছি আমরা এখানে? বিক্রয় মূল্য পাচ্ছি আমরা 120, মানে এটা হচ্ছে কস্ট প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য 120, 120 বিক্রয় মূল্যে লাভ 20%, মানে 120তে 100 কিনে 120তে বিক্রি, মানে 20 টাকা লাভ আছে। 120 টাকার মধ্যে লাভ কত টাকা আছে? না 20 টাকা আছে। কেনা 100, বিক্রি 120তে, তাহলে লাভ কত থাকছে এর মধ্যে? 20 টাকা। বিক্রয় মূল্য 120, তার মধ্যে লাভ আছে 20 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? মানে ক্রয় মূল্যের উপর মানে 100-এ লাভ কত হবে? 120-র মধ্যে লাভ 20 টাকা, 100-এ কত বা ক্রয় মূল্যে কত? ক্রয় মূল্য তো আমাদের 100-ই আছে, তাহলে 100-এর মধ্যে লাভ কত হবে নির্ণয় করতে হবে। এবার আমরা এই 20 দিয়ে 120কে কাটলে কত পাবো? না 6 পাবো। 6 আর 100 কাটা যাবে কত দিয়ে? না 2 দিয়ে কাটা যাবে। 2 দিয়ে 100কে কাটলে হয় 50, আর একে কাটলে হয় 3। কত পাচ্ছি তাহলে? না 50/3 পাওয়া যাচ্ছে। 50কে 3 দিয়ে ভাগ করলে হবে দেখো 16.2-3%। অ্যান্সার 16.2-3%। কোন অপশনে আছে? না অপশন এতে আছে 16.2-3। অ্যান্সার হচ্ছে আমাদের এই অঙ্কের 16.2-3। বিক্রয় মূল্যের ওপর 20% লাভ মানে 100তে কিনে 120তে বিক্রি করতে হবে। বিক্রয় মূল্য 120, ক্রয় মূল্য হচ্ছে 100, 120তে লাভ আছে 20 টাকা, 100-এ কত? তাই করেছি আমরা। অ্যান্সার 16.2-3%। 1080 টাকায় একটি মেশিন বিক্রি করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? এই টাইপের অঙ্কগুলো আমরা অনেকগুলো সিস্টেমে করতে পারি। তো 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতি মানে হচ্ছে 100তে কিনে 90 টাকায় বিক্রি, মানে কেনা দাম 100 হলে বিক্রির দাম হবে 90 টাকা। 10% ক্ষতি তো 100 কিনে 90তে বিক্রি করবে। আর এখানে কত বিক্রি করেছে? না এখানে 1080তে বিক্রি করেছে। তাহলে আমরা বলতে পারি 10% ক্ষতি মানে 90% মানেই হচ্ছে 1080 টাকা। বিক্রি তো 90%ই হয়েছে। 100 টাকায় কিনে 10% ক্ষতি মানে 90তে বিক্রি করবে, 90% দামে বিক্রি করবে। তার মানে 90% মানেই 1080। 90% মানে যদি 1080 হয়, 1 পানে কত হবে? আর 110 মানে কত হবে? কেন 110? কারণ 10% লাভ হয় তো। 10% লাভ মানে 100 কিনে আমাদের 110-এ বিক্রি করতে হবে, তার মানে 10% লাভ। 100 কিনলে 110-এ বিক্রি করতে হবে। তো আমরা একেবারে 110 মানে কত হয় বার করে নেব। যদি 100 বার করতাম তাহলে ক্রয় মূল্য পেতাম, কিন্তু এখানে বিক্রয় মূল্য বার করতে বলেছে। 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য তো 110ই হবে। 110 মানে আমরা কত বার করব? তো 110 মানে কত হবে? না ডাইরেক্ট 110 এর সঙ্গে গুণ হয়ে যাবে। কাটলে কত হয়? 0 0 কাটা, 9 দিয়ে যদি একে কাটা হয় তাহলে 2। তো 12 আর 110 দুটো গুণ করলে কত হয়? এই 12 আর এই 110 এই দুটো গুণ করলে হবে 1320। 12 এবং 11 গুণ করলে হয় 132, একটা 0 আছে, তার মানে 1320 টাকা। 1320 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আরও একটা সিস্টেম আমরা করতে পারি, সেটা হচ্ছে 1080 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়েছে। কেনা দাম আগে বার করে নিতে হবে। কেনা দাম হচ্ছে 100 টাকা। 10% মানে বিক্রির দাম 90 হলে কেনা দাম 100 টাকা। তো আমরা কেনা দাম বার করবো, তার মানে 100/90 দিয়ে গুণ হবে 1080-কে। এটা কাটলে কি পাবো? এটা কাটলে কেনা দাম 100 মানে কেনা দাম 100%, তার মানে কেনা দামটা পাবো, ক্রয় মূল্য পাবো।
10% লাভ করলে কি হবে, 100 কিনে 110-এ বেচতে হবে, তার মানে 110/100 গুণ করতে হবে। এটা সরাসরি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 10% লাভে যে বিক্রয় মূল্য সেটা পাওয়া যাবে। একই রকম আগের মতোই কাটাকাটি হবে, শূন্য কাটা, 100 কাটতে পারি, তাহলে 12 আর 110 গুণ করলে হবে কত না 1320 হবে। অ্যান্সার 1320। খুবই সিম্পল অঙ্ক। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। 864 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 8% লাভ হয়েছে, তাহলে কত টাকায় বিক্রি করলে 13% লাভ হবে? এটা অনেকটা আগের অঙ্কটার মতোই। 8% লাভে বিক্রি করেছে মানে 100 কিনে 108%-এ বিক্রি করেছে। 108%-এ বিক্রি করেছে মানে কত টাকায় বিক্রি করেছে এখানে? 864 টাকায়। তাহলে 108% মানে আমরা বলতে পারি 864 টাকা। বলা যায় যে 108% মানে 864 টাকা। কেন বলছি এটা আমরা? বিক্রির দাম তো 864, 8% লাভে বিক্রি হয়েছে, তার মানে 100 কিনে 108%-এ বিক্রি করেছে, 8% লাভ মানে তাই বোঝায়। তো এখানে তো পার্সেন্টেজ হিসাবে আমরা 108% পাচ্ছি, আর বিক্রয় মূল্য তো দেওয়া আছে 864 টাকা, তাহলে 108% মানে 864, এক মানে কত, আর হচ্ছে 113% মানে কত? কেন আমরা 113% করবো এখানে? কারণ এখানে বিক্রয় মূল্য চেয়েছে, 13% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে নির্ণয় করতে হবে আমাদের। 13% লাভ করা মানে 100 কিনে 113-তে বিক্রি করতে হবে, 113%-এ বিক্রি করতে হবে, তবে 13% লাভ হবে। 13% লাভ মানে তাই বোঝায়। তাই আমরা 113% মানে কত বার করব? একেবারে বার করলে আমরা 113% মানে কত হয় সেটাই হিসাব করব। 108 মানে 864, এক মানে কত 864/108, আর 113% মানে কত ইন্টু 113। সিম্পল ঐকিক নিয়ম একদম। কাটলে হবে 8 108-এ 864 হয়। এবার এই 8 আর 113 গুণ করলে কত হবে? 8 13 হয় 104, তাহলে হবে টোটাল 904। বিক্রয় মূল্য হবে 904 যদি 13% লাভ করা হয়। এই একটা সিস্টেমে করা যায়। আর একটা একই সিস্টেম অনেকটা আর এক রকমভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে 864, 8% লাভ হয়েছে, আমরা আগে কেনা দাম বার করে নেব। কেনা দাম তো কম হবে, তার মানে 100/108 হবে। এটা কাটাকাটি করলে আমরা জিনিসটার কেনা দামটা পাবো। 13% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে না বিক্রয় মূল্য বেশি হবে, বেশিটা যাবে উপরে, 113/100 বার করতে হবে। চলো কাটা যাক, কাটলে আমরা পেয়ে যাব। এবার এখানে বারবার আমরা 113 কেন লিখছি? কারণ বিক্রয় মূল্য তো 13% লাভে হচ্ছে এখানে, তাই 113% হিসাব করতে হবে। তাহলে 100 কখন আমরা বার করব? যখন কেনা দাম বার করতে বলবে। যখন বলবে যে ক্রয় মূল্য কত, তখন আমরা কিন্তু 113 করবো না, তখন 100% মানে কত বার করব। এখানে বিক্রয় মূল্য আছে 13% লাভে, তাই আমরা একেবারে বিক্রয় মূল্য 113% মানে কত বার করব। লাভ হবে, লাভ করে বিক্রি করছে, বেশি দাম হবে। 13% লাভ মানে 100 কিনে 113-তে বিক্রি করতে হবে, তাই আমাদের 113% করতে হবে। এটা যদি কাটি 100 কাটা, এটা কাটলে হচ্ছে 8 8 113 হচ্ছে 904। দুরকমভাবেই অঙ্কটা সমাধান করা যায়, যদিও একই সিস্টেম দুটোরই। পরেরটা সেম টাইপেরই অঙ্ক। 880 টাকা একটি ঘড়ি বিক্রি করে 12% ক্ষতি হয়। আগেটা ছিল লাভ, এখানে ক্ষতি হচ্ছে। তবে কত বেশি দামে বিক্রি করলে 10% লাভ হবে? 12% ক্ষতিতে বিক্রি করেছে মানে ঘড়িটার কেনা দাম কিন্তু 880-র বেশি হবে। 880-তে বিক্রি করেই ক্ষতি হয়েছে। 880-তে বিক্রি করে 12% ক্ষতি হয়েছে, তাহলে কেনা দামটা 880-র থেকে বেশিই হবে। 12% ক্ষতি মানে আমরা বলতে পারি 100-তে কিনে 88-তে বিক্রি। 100 থেকে 12 বাদ দিলে তাই হয়, 88 হবে। 100-তে কিনে 88-তে বিক্রি, আর এখানে বিক্রি দেওয়া আছে 88%-এ বিক্রি, আর এখানে বিক্রির দামটা কত দেওয়া আছে না 880 টাকা। তাহলে আমরা তো বলতেই পারি যে 88% মানেই হচ্ছে
880 টাকা। কোথায় পেলাম 88? না 12% ক্ষতি মানে যদি কেনা দাম 100 হয় 12% কমে বিক্রি করবে, তাহলে 12% কমে বিক্রি করলে 100 থেকে 12 বাদ দিলে কত হয়? 88%। এখানে 88% দামেই বিক্রি করা হয়েছে, 12% দাম কমিয়ে ক্ষতিতে বিক্রি করা হয়েছে। তাহলে 88% মানে 880, 1% মানে কত হবে? আর 10% লাভে বিক্রি করলে কত হবে? 10% লাভ মানে 110-এ বিক্রি করতে হবে। 110 মানে কত? 110 মানে ইন্টু 110 কেটে দাও, এটা কাটলে হয় 10, 11 আর 10 গুণ করলে হচ্ছে 1100 টাকা। 10% লাভে বিক্রি করলে দাম কত হবে? না 1100 টাকা হবে। এটা আমরা আরেক রকমভাবে করতে পারতাম। এই যে 10% লাভে বিক্রির দাম, এটা এইভাবেও করা যেত। 880-তে বিক্রি করে 12% ক্ষতি, কেনা দাম বেশি হবে, তখন 100/88 করতে পারি। 12% কম দামে বিক্রি, 100 কিনে 88 বিক্রি, কেনা দাম তাহলে 100 হবে, বেশি হবে তাই বেশিটা উপরে 100টা উপরে। আর 10% লাভে বিক্রি করছে মানে বিক্রির দাম বেশি, তার মানে 110/100 হবে। এটাও যদি আমরা আগের মতো কাটি তাহলে ওই 1100 টাকায় পাবো। এই সিস্টেমও করা যায়, আবার এটাতেও করা যায়, দুটো একই টাইপের অনেকটা। 10, 100 কাটা, এখানেও 1100 টাকা পাচ্ছি আমরা। তা আমরা বুঝতে পারলাম যে 10% লাভে যদি ঘড়িটা বিক্রি করা হয় তাহলে 1100 দামেই বিক্রি করতে হবে। কিন্তু অ্যান্সার দেখা 1100 নেই। কেন নেই? কারণ অ্যান্সার তো আমাদের বিক্রির দাম চাইনি। কি বলা আছে? না কত টাকা বেশি দামে বিক্রি করলে তবে 10% লাভ হবে, মানে আগে যে দামে বিক্রি করেছিল তার থেকে এখন কত টাকা বেশি দামে বিক্রি করলে তবে 10% লাভ হবে। তা এখন বিক্রির দাম কত পেলাম আমরা? না এখন বিক্রির দাম পেলাম 1100 টাকা। আগে বিক্রির দাম কত ছিল? আগে বিক্রির দাম ছিল দেখতে পাচ্ছি আমরা 880 টাকা। তা এখন বিক্রির দাম 1100 টাকা, আর আগে বিক্রি করা হয়েছিল 880 টাকাতে। তাহলে আগের থেকে এখন কত বেশি দামে বিক্রি করা হচ্ছে? এই দুটো বিয়োগ করবো, তার মানে কত হয় বিয়োগ করলে? 1100 থেকে 880 বিয়োগ করলে হবে দেখো 320 টাকা। 220 টাকা। 220 টাকা। তার মানে আগের থেকে এখন 220 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। আগের থেকে এখন 220 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। এটা 220 হবে, তো মিস্টেক হয়ে গেছে। আগে 880-তে বিক্রি করেছিল, এখন তো দেখা যাচ্ছে যে 1100-তে বিক্রি করবে। তাহলে আগের থেকে এখন কত টাকা বেশি দামে বিক্রি করতে হবে? কত টাকা বেশি দামে বিক্রি করতে হবে এটাই চেয়েছে। তার মানে এখন 1100 টাকা থেকে আগের 880 টাকা বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে অ্যান্সার। 220 টাকা বেশি দামে বিক্রি করতে হবে আগের দামের থেকে। অ্যান্সার অপশন এতে আছে। এটা এর অ্যান্সার হচ্ছে অপশন এ। আমরা পরবর্তী অঙ্কে যাই। 920 টাকা একটি বই বিক্রি করে এক ব্যক্তির 15% লাভ হয়েছে। কত বেশি দামে বিক্রি করলে 20% লাভ হবে? 15% লাভ মানে কি? আমাদের অঙ্কে বলা আছে যে 15% লাভ হয়। 15% লাভ মানে 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি, মানে বিক্রির দাম 115%, বিক্রি 115-তে। আর কত টাকায় বিক্রি করা হয়েছে? না 920 টাকায়। তাহলে পরিষ্কারভাবে বলা যায় যে 115% বা 115 মানেই হচ্ছে 920 টাকা। 15% লাভ হয় মানে 100 কিনে বিক্রি করে 115-তে, তার মানেই হচ্ছে 15% লাভ। আর 920-তে বিক্রি হয়েছে, বিক্রির দাম 920, তার মানে 115% মানেই হচ্ছে 920। 1 মানে কত হবে? 1 মানে 920/115। আর কি বার করতে হবে? না কত বেশি দামে বিক্রি করলে 20% লাভ হবে, মানে 20% বেশি দামে 20% লাভে বিক্রি করলে কততে বিক্রি করতে হবে? 120-তে বিক্রি করতে হবে। 20% লাভ মানে 100 কিনে 120-তে বিক্রি করা বোঝায়। 20% লাভ মানে 120% মানে কত সেটাই নির্ণয় করতে হবে। তো 115 মানে যদি 920 হয়, 1 মানে কত হবে? আমরা ভাগ করব, উইকিং নেমে করা হলে তাই করা হয়। আর 120 মানে কত বার করব? 120 বার করার কারণ হচ্ছে 20% লাভে বিক্রি করছে, তাই 120 মানে বার করতে হবে। 120% বলতে পারি আমরা। 120 ডাইরেক্ট এখানে গুণ হয়ে যাবে। তাহলে চলো কাটা যাক। এই 115 দিয়ে যদি আমরা 920-কে কাটি তাহলে হবে 8।
8 115-তে 920 হয়, কারণ 8 15 120, তো 8 115-তে 920 হবে। এবারে 8 আর 120 গুণ করলে কত হয়? 96। 8 12 96, 960। 20% লাভ মানে এখন 960 টাকায় বিক্রি করতে হবে। আগে বিক্রি করেছিল কত দামে? আগে বিক্রি করেছিল 920 টাকায়। তাহলে কত বেশি দামে বিক্রি করতে হবে এখন? আগের দাম ছিল 920, এটা আগের দাম, আর এখনকার দাম দেখতে পাচ্ছি আমরা 960। তাহলে আগের থেকে এখন কত বেশি দামে বিক্রি করতে হবে? না, 40 টাকা বেশি দামে বিক্রি করতে হবে আগের থেকে। অ্যান্সার 40 হবে। অপশন সিতে আছে অ্যান্সার 40, এটাই আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 20% লাভে বিক্রি করা হয় 96 টাকায়। 20% লাভ মানে 120% দামে বিক্রি করা হয়। 120% দামে বিক্রি করলে 96 টাকায় বিক্রি হয়। 100 টাকায় বিক্রি করলে লাভ কত হবে হিসাব করতে হবে। তাহলে 20% লাভ মানে আমরা বলতে পারি, 20% লাভ মানে আমরা বলতে পারি 100 টাকায় কিনে 120-তে বিক্রি করবে, আর এখানে 96 বিক্রি হয়েছে। তাহলে এই 120 মানেই বলা যায় 96। 120 মানে আমরা বলতে পারি 96। 1 মানে তাহলে কত হবে? 1 মানে হবে 96/120, আর 100 মানে কত হবে? কেন এখানে 100 বার করছি? কারণ আমরা এখানে ওই বইটির ক্রয় মূল্য মানে আসল মূল্য, প্রকৃত মূল্য বার করতে চাই। প্রকৃত মূল্য তো 100%। 20% লাভে বিক্রি করা মানে 120-তে বিক্রি করা। জিনিসটার কেনা দাম, বইটার কেনা দাম তো আমরা 100 ধরে নিয়েছি। কেনা দাম 100, 20% লাভে বিক্রি করছে মানে 120-তে বিক্রি করছে। এখানে তো 96 দেওয়া আছে, তাহলে 120 মানে 96 টাকা বলা যায়। 1 মানে কত, আর বইটি প্রকৃত দাম মানে 100% মানে কত? 100 মানে কত? 100 মানে কত হবে না? 100 আমাদের এখানে গুণ করতে হবে। কত হয়? 0 কেটে দিতে পারি, 12 দিয়ে কাটলে হচ্ছে 8, তাহলে 8 10-এ 80 টাকা। ওই বইটির প্রকৃত দাম বা ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। এই 80 যেটা বার হলো, এটা হচ্ছে জিনিসটির, বইটির ক্রয় মূল্য। বইটির ক্রয় মূল্য 80 টাকা। যদি 100-তে বিক্রি করা হয়, 80-তে কিনে 100-তে বিক্রি করা হলে লাভ কত হবে? 20 টাকা লাভ হবে। শতকরা হার কত হবে লাভের? না, বইটির জন্য খরচ করা হয়েছে কত? 80 টাকা। 80 টাকায় কিনছে, 80 টাকা ইনভেস্ট করছে বই কেনার জন্য। 80 টাকা ইনভেস্ট করে লাভ হচ্ছে 20 টাকা। তার মানে 80-তে লাভ 20 টাকা, আর 100-এ লাভ কত? 25% হবে অবশ্যই। এটা কাটলে 4, আর এই 4 দিয়ে আমরা একে কাটলে পাই 25। তার মানে লাভের শতকরা হার হবে 25%। লাভ আমাদের 25% হবে অঙ্কে। এবিসি 3 জন আছে এখানে। এ 400 টাকা দিয়ে একটি জিনিস কিনে বিকে 20% লাভে বিক্রি করে, বি আবার সিকে 10% লাভে বিক্রি করছে। তাহলে সি কত টাকায় জিনিসটা কিনবে দেখতে হবে। 400 টাকার একটা জিনিস এ কিনেছিল, তো তারপরে ওই জিনিসটার উপরে দুবার লাভ হচ্ছে। দুবার লাভ হওয়ার পরে সি এর কাছে পৌঁছাচ্ছে, দুবার দাম বাড়ছে। তার মানে এ হচ্ছে আমাদের এ, এই বি, আর এখানে সি। এ 400 টাকায় কিনছে, কিনে বি কে দিচ্ছে কত পার্সেন্ট লাভে? না, 20% লাভে। 400 টাকার উপরে যদি 20% লাভ হয়, তাহলে বি কত টাকায় কিনবে? না, 4টে 20 টাকা লাভ হবে, মানে 80 টাকা লাভ হবে। তার মানে বি কিনবে 480 টাকাতে। বি 480 টাকায় কিনে বি আবার সিকে বিক্রি করবে 10% লাভে। মানে এই 480 টাকার উপরে 10% লাভ হবে। 480 টাকা 10% মানে 48 টাকা হয়। একটা শূন্য কেটে গিয়ে 10% যদি বার করি, 480 টাকা 10% মানে শূন্য একটা বাদ যাবে, দিয়ে 48 টাকা হবে। 480 টাকা 10% মানে 48 টাকা। তার মানে বি আবার যে দামে কিনছে, 480 টাকা দামে কিনছে, 480 টাকার উপরে 48 টাকা লাভ করে, দিয়ে সিকে বিক্রি করে। তাহলে সি এর কেনা দাম আবার আরও 48 টাকা বেড়ে যাবে। বি কিনেছে 480-তে, সি কিনবে আরও 80 টাকা বেশিতে, এই 48 টাকা বেশিতে। তাহলে সি কতই কিনবে? না, সি 480 প্লাস 48, এই দুটো যোগ করলে যা হবে তত দামে কিনবে সি। মানে কত টাকা হয়? 528 টাকা হয়।
480 যোগ 48 মানে 528 টাকায়। তার মানে সি কিনবে জিনিসটা 528 টাকা দিয়ে। এই একরকমভাবে আমরা মুখে মুখে তো করতেই পাচ্ছি, আমরা আরেক রকমভাবে দেখাতে পারি অঙ্কটা। সেটা হচ্ছে এ কিনছে কত টাকায়? 400 টাকায়। বি 20%, এ 20% লাভে বিকে দিচ্ছে, তাহলে বি কত টাকায় কিনবে বা এ কত টাকায় বিকে বিক্রি করবে? 20% লাভ মানে 120/100। এ যখন বিকে দিচ্ছে তখন দাম 20% বাড়ছে, মানে 400 টাকায় 20% বৃদ্ধি মানে 100 টাকায় কিনে 120-তে বিক্রি। তাহলে বি এর কেনা দাম কত হবে? না 400 গুণ 120/100 বলতে পারি, এটা বি এর কেনা দাম। বি আবার সিকে 10% লাভে বিক্রি করছে, তার মানে আবার এই দামের উপরে এটা বি এর কেনা দাম বাড়াবে এখানে কাটাকাটি করলে। এরপরে আবার 10% দাম বেড়ে পাচ্ছে সি কিনছে, তাহলে এর উপরে আবার 10% দাম বাড়লে 10% লাভ হলে বি যদি 100ই কেনে বি বিক্রি করবে 110-এ। 10% দাম আরও বাড়বে, সি কিনবে তারপর। তো এটা কাটাকাটি করলো আমরা একবারেই অ্যান্সারটা পেয়ে যাব। 0 দুটো কাটা, 4 আর 12 গুণ করলে হয় 48, আর 11 গুণ করলে হবে 528, বা 12 আর 11 গুণ করলে 132, তার সঙ্গে 4 গুণ করলে 528 হয়। অ্যান্সার হচ্ছে এই অঙ্কের আমাদের 528। অপশন সি হচ্ছে অ্যান্সার, অপশন সি 528 টাকা অ্যান্সার। 1200 টাকা দিয়ে একটা চেয়ার কিনেছে এবং 8 মাসের ঋণে 1600 টাকা দিয়ে সেই চেয়ারটা বিক্রি করে দিয়েছে। একজন ব্যবসাদার, তিনি ধার করে চেয়ার কিনেছেন, সুদে ধার করে চেয়ার কিনেছেন। তো তার জন্য তিনি ধার করেছেন, তার জন্য তাকে সুদ তো দিতেই হবে। কত টাকা ধার করেছেন? না 1200 টাকা ধার করেছেন। সেই 1200 টাকার 10% হারে তাকে সুদ দিতে হবে। কতদিনে সুদ দিতে হবে? না মাত্র 8 মাসে সুদ দিতে হবে। তাহলে চেয়ার কেনার জন্য তার কত টাকা লাগবে? তার পকেট থেকে কত টাকা যাবে? না 1200 টাকা যে ধার নিয়েছেন তিনি, ওই 1200 তো দিতেই হবে এবং 1200-র সুদটাও দিতে হবে। আমাদের তাহলে আগে সুদ কত টাকা হয় বার করে নিতে হবে। সুদে আসলে তার কত টাকা খরচ হচ্ছে চেয়ার কেনার জন্যে সেটা দেখে নেব। তারপর বিক্রি করছে তো 1600-তেই, তারপরে আমরা লাভ পাবো। তা আগে আমরা সুদ হিসেবে তাকে কত টাকা দিতে হবে 1200 টাকা ধার করার জন্যে সেটা দেখে নিই। সুদ মানে হচ্ছে আয়। সুদ বার করার সূত্র আমরা জানি সবাই, পি ইন্টু টি ইন্টু r/100, PTR/100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সুদ পেয়ে যাব। পি মানে আসল, টি মানে টাইম, আর মানে সুদের হার, এখানে সবই তো দেওয়া আছে। তাহলে ওই 1200 টাকা ধার করার জন্যে ওই ব্যবসায়ীকে কত টাকা সুদ দিতে হয় আগে দেখে নিই। সুদ হচ্ছে 1200 ইন্টু সময় মানে পি ইন্টু টি। টি কত আছে এখানে? টি আছে 8 মাস, কিন্তু আমাদের ফর্মুলার মধ্যে মাস তো বসানো যায় না, মাসের পরিবর্তে বছর বসাতে হয়। 8 মাস মানে তাহলে কত বছর হবে? না মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর পাওয়া যায়, তাহলে 8কে 12 দিয়ে ভাগ করলে আমরা বছর পাবো। 8 মাস, তাকে 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি পেলাম? না পি ইন্টু টি। টি মানে এখানে 8/12 বছর। 8 মাস ছিল, তাকে আমরা 12 দিয়ে ভাগ করে বছর বানিয়ে নিয়েছি। যেহেতু ফর্মুলার মধ্যে বছরই বসাতে হয়, মাস বসানো হয় না। মাসকে বছর করার জন্য 12 দিয়ে ভাগ। সুদের হার এবার পি ইন্টু টি ইন্টু আর কত পার্সেন্ট আছে? না আর আছে 10%, তাহলে PTR/100। এই দেখো ফর্মুলাতে 100 আছে, তাহলে আমরা এখানে অবশ্যই 100 বসাবো। PTR/100 সুদ বার করার ফর্মুলা এটা। চলো কাটাকাটি করে কত হচ্ছে দেখা যাক। সুদ 8 10 80 টাকা। 1200 টাকা ধার করার জন্যে তাকে 80 টাকা সুদ দিতে হবে। তাহলে চেয়ারটার জন্যে তার টোটাল কত টাকা পকেট থেকে যাচ্ছে, কত টাকা তাকে ইনভেস্ট করতে হচ্ছে? 1200 টাকা ধার তো শোধ করতেই হবে, তার সঙ্গে সেই ধারের আবার 80 টাকা সুদ দিতে হবে, তাই না? তাহলে কত টাকা দিতে হবে তাকে? 1280 টাকা সুদ হিসেবে দিতে হবে। 1280 টাকা সুদ হিসেবে নয়, সুদে আসলে তাকে টোটাল চেয়ার কেনার জন্যে দিতে হবে। 1280 টাকা তিনি ইনভেস্ট করছেন এই ব্যবসাতে, দিয়ে চেয়ার বিক্রি করছেন কত টাকায়? না চেয়ার বিক্রি করছেন 1600 টাকায়। 1200 টাকা খরচ হয়েছিল তার চেয়ারটা কেনার জন্যে, সুদ আসল সমস্ত কিছু মিলে 1280 টাকা খরচ হয়েছিল, বিক্রি করছেন 1600 টাকায়। তাহলে লাভ কত হবে? 1600 বিক্রি করলে লাভ কত হবে? 320 টাকা লাভ হবে, তাই না? 20, তাহলে 1300 আর 300 1600, 320 টাকা লাভ।
তো এই ব্যবসাতে তার লাভ হচ্ছে কত টাকা? 300 কোটি টাকা। তিনি ইনভেস্ট করেছেন কত টাকা? টোটাল তিনি ইনভেস্টমেন্ট করেছেন 1280 টাকা। 1280 টাকা ইনভেস্ট করে তার 300 কোটি টাকা লাভ। তাহলে বলা যায় যে 1280-তে লাভ 300 কোটি, 1280-তে লাভ 300 কোটি, 100-এ লাভ কত? 1280-তে লাভ 300 কোটি, 100-এ লাভ কত হবে? এটা দেখা যাক কত হয়। 32 দিয়ে যদি আমরা একে কাটি তাহলে 4 হবে। 4 32-এ 128, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, মানে 32 দিয়ে কাটলে আমরা পাবো 4, আর এই 4 দিয়ে আবার 100-কে কাটলে 25 হবে। কত পাওয়া যাচ্ছে তাহলে? 25 পাওয়া যাচ্ছে। তার মানে তার 25% লাভ হবে এই ব্যবসাতে, তার 25% লাভ হবে। অ্যান্সার 25, অপশন ডি, 25% লাভ অ্যান্সার। আমরা পরের অঙ্কে যাই। একজন দোকানদার একটি সাইকেল 2850 টাকায় বিক্রি করে 14% লাভ করলো। যদি লাভের পরিমাণ কমিয়ে 8% করে দেওয়া হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? বিক্রয় মূল্য কত হবে, তাই না? প্রথমে লাভ কত পার্সেন্ট ছিল? না 14%। লাভ যদি 8% কমে দেওয়া হয়, 14 থেকে 8 কমানোর কথা বলা আছে। 14% লাভ ছিল প্রথমে, 14 থেকে লাভ কমে যদি 8 করা হয় তাহলে কত পার্সেন্ট লাভ হবে? 6% লাভ হবে। 14% লাভ ছিল প্রথমে, 8% লাভ কমিয়ে দিচ্ছে, তাহলে পরবর্তীকালে 6% লাভে বিক্রি করছে। 14% লাভ ছিল, 8% লাভ যদি কমিয়ে দেয় তাহলে লাভ হবে কত পার্সেন্ট? না 6% লাভ হবে। তো পরবর্তীকালে বিক্রির দামটা 6%ই হবে। 6% আমাদের বার করতে হবে। তো আগে আমরা প্রথমে কেনা দাম কত ছিল দেখে নিই। 14% লাভে বিক্রি, তার মানে আমরা তো বলতেই পারি যে 14% মানে 114%-এ বিক্রি করে। কেনা দাম যদি 100 টাকা হয়, সাইকেলটার কেনা দাম বা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি করে 114%-এ, মানে 114 টাকায়। 14% লাভে বিক্রি মানে 114 টাকায় বিক্রি করে, 100 টাকায় কিনে। তাহলে 114% মানে 2850 বলা যায়, কারণ বিক্রির দাম তো 2850-ই আছে। 14% লাভ করে এত টাকায় বিক্রি করে, তার মানে 114% সমান 2850 বলা যায়। 1 মানে কত? 1 মানে তো ভাগ হবে, আর 106% মানে কত? কোথায় পেলাম 106? না প্রথমে লাভ ছিল 14%, 8% লাভ কমিয়ে দিচ্ছে, তাহলে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 6% লাভে বিক্রি। 6% লাভে বিক্রি মানে 100 টাকায় কিনে বিক্রি করবে 106-এ। তাই আমরা এই 106% মানে কত বার করতে চাইছি? বিক্রি মূল্য তো 106%ই হবে। 106 মানে কত দেখা যাক, কত হবে? ইন্টু 106 হবে। একটু কাটা যাক। 3 দিয়ে কাটা যাক। 3 দিয়ে কাটলে হচ্ছে 3 3 9, 3 8 24। একে যদি 3 দিয়ে কাটা হয় 3 9 27, 1 15, 3 5 15, 950। আবার 19 দিয়ে কাটতে পারি আমরা। 19 দিয়ে কাটলে হচ্ছে 19 দুগুণে 38, আর এটা হচ্ছে 5 19-এ 50, 5 19-এ 95, তো একটা শূন্য আছে, শূন্য হবে। 2 দিয়ে কাটলে আবার 25 হবে। কি থাকলো তাহলে? না থাকছে 25 ইন্টু 106। 25 আর 106 গুণ করলে কত হবে? না এই টাকাটা হবে, কারণ এটাই তো বিক্রির দাম। 25 106 গুণ করলে হবে 2850 টাকা। তার মানে বিক্রির দাম হবে 2800 নয়, 2650 টাকা। এই একরকমভাবে করা যায়। আর একটা সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে 2850-এ বিক্রি, 14% লাভ, তাহলে কেনা দাম কত হবে? কেনা দামটা কম হবে, মানে 100/114 করতে পারি। 2850 ইন্টু 100/114 করা যায়। এটা তো কেনা দাম পাওয়া যাবে, ক্রয় মূল্য পাবো। আর যদি লাভ 14 থেকে কমিয়ে 8% কমিয়ে দিয়ে কমানো হয় তাহলে 106 বিক্রি করবে। 106 মানে কত হবে? 106 মানে বেশি দামে বিক্রি করবে, কেনা দামের থেকে 106 উপরে যাবে। এটা সংক্ষেপে যদি আমরা কাটি, কাটাকাটি আগের মতোই কাটলে আমরা এই টাকাটাই পাবো। কত হবে কেটে? না এটা দিয়ে এটাকে কাটলে আমরা পাচ্ছি 25, টোটাল কেটে 25 পাওয়া যাচ্ছে। ছোট ছোট করে কাটলে আমরা দেখব যে শেষে 114
আর এটা কাটলে উপরে 25 থাকবে, মানে 25 114 হয় 1850, আর এই দুটো কেটে যাবে। তো 25 আর 106 গুণ করলে 2650 হবে। তো এই হচ্ছে সাইকেলটির বিক্রয় মূল্য। ষোলো হাজার 400 টাকায় একটা জিনিস কিনে 25% লাভ করে, দিয়ে যা টাকা পায় সেই টাকা দিয়ে আবার আর একটা জিনিস কেনে, সেই জিনিসটা বিক্রি করে 25% ক্ষতি হয়। তো মোটের উপর তার লাভ বা ক্ষতির পরিমাণ কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো কত টাকা নিয়ে ব্যবসায় নামছে? 16,400 টাকা নিয়ে। 16,400 টাকা নিয়ে ব্যবসায় নামে, দিয়ে প্রথমে 25% লাভ হয়, তার মানে 125/100 টাকা, এত টাকা পাবে। প্রথমবার 25% লাভে জিনিসটা বিক্রি করার পর এত টাকা তার হাতে আসবে। বেশি দামে বিক্রি করছে, লাভে 25% লাভে বিক্রি করছে, তার মানে 125/100 গুণ করবো, বিক্রি দামটা বেশি হবে, তো বেশিটা উপরে 125 উপরে, তাই 25% লাভ মানে 100 কেনা হলে 125-এ বিক্রি। তাহলে 16,400 টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল, ইনভেস্ট করেছিল ব্যবসায় 16,400, 25% লাভ মানে 16,400 থেকে বেশি টাকা তার পকেটে আসবে, মানে 125/100 হবে। এবার এই যে টোটাল টাকাটা পেলো প্রথমবার কেনা বেচা করে, সেই পুরো টাকাটা দিয়ে আবার আরেকটা জিনিস কিনছে, সেটা বিক্রি করে দিচ্ছে, আবার বিক্রি করে সেখানে কিন্তু 25% ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে 25% ক্ষতিতে বিক্রি করা মানে কততে বিক্রি করবে এবার জিনিসটা? 25% ক্ষতি মানে 75-এ বিক্রি করবে 100-তে কিনে। তার মানে কেনা দাম যদি 100 হয়, এখানে পুরো টাকাটা দিয়েই কিনবে, সেই টাকাটা মানে আমরা 100 ধরতে পারি, পুরো টাকাটা দিয়েই কিনবে, সেই টাকাটা দিয়ে কিনে জিনিসটা বিক্রি করার সময় 25% ক্ষতি, তার মানে 75/100 করা যায়। কাটো এবার, কাটলে আমরা কি পাবো না, 25% ক্ষতিতে বিক্রি করে টোটাল যে টাকাটা তার পকেটে আসবে সেই টাকাটা পাবো আমরা এখানে। 25 দিয়ে কাটি, 5 25-এ 100, 4 25, 5 25-এ 125, আর 4 25 হচ্ছে 100। এই 4 দিয়ে আমরা একে কেটে দিতে পারি, 4 4-এ 16, 4 1-এ 4, আমাদের অনেক বড় একটা গুণ হয়ে গেল, মানে 41 গুণ 5 গুণ 75 করতে হবে। এই টোটালটা গুণ করে কত পাওয়া যাবে না, টোটালটা গুণ করে পাওয়া যাবে 15,375 টাকা। তার মানে রাজু দুবার জিনিস কেনাবেচা করে সর্বশেষে অবশেষে 15,375 টাকা পাবে। 16,400 টাকা নিয়ে ব্যবসায় নামছে, ব্যবসায় বেচা কেনা হচ্ছে, তো বেচা কেনার পরে সবশেষে তার পকেটে আসবে 15,375 টাকা। সে কিন্তু 16,400 টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল, পাচ্ছে এত টাকা, তার মানে ক্ষতি হচ্ছে। যা টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল তার থেকে কম টাকা তার পকেটে আসছে, রিটার্ন আসছে কম, তার মানে ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। কত টাকা ক্ষতি না, এত টাকা নিয়ে ব্যবসায় নেবে এত টাকা আলটিমেটলি পাচ্ছে, তাহলে ক্ষতি কত হবে না, 16,400 থেকে যদি আমরা 15,375 বাদ দিয়ে দিই, তাহলে যে টাকাটা হবে সেই টাকাটাই তার ক্ষতি। কত হবে না, বিয়োগ করলে হবে 1,025 টাকা, তার মানে 1,025 টাকা তার ক্ষতি হয়। আর একবার একটু রিপিট করছি অঙ্কটা, এদিকে লিখে রিপিট করি। 16,400 টাকা নিয়ে ব্যবসায় নামলো, প্রথমে 25% লাভ, তার মানে 125/100 টাকায় বিক্রি করলো জিনিসটা, 25% লাভ মানে তাই বেশি টাকা পেলো এখানে। যে টাকাটা পেলো সেই টাকাটা দিয়ে আবার আরেকটা জিনিস কিনে সেটা বিক্রি করে 25% ক্ষতি, তার মানে 100 কিনে 75-এ বিক্রি, 75/100-তে বিক্রি করছে অবশেষে। এটা কাটলেই তো আমরা পেয়ে যাচ্ছি, 0 কাটা, 25 দিয়ে কাটলে এখানে 5, এটা 4, 4 দিয়ে এখানে কেটে আমরা পাচ্ছি 41, তাহলে আগের মতোই 41 গুণ 5 গুণ 75, এই তিনটে গুণ করলে হচ্ছে 15,375 টাকা। এত টাকা তার হাতে আসছে, ব্যবসায় নেমেছে থেকে বেশি টাকা নিয়ে 16,400 টাকা নিয়ে, ক্ষতি তাহলে হচ্ছে কত টাকা
না 16,400 টাকা ব্যবসায় ইনভেস্ট করা আর তার পকেটে রিটার্ন আসছে 15,375 টাকা, ক্ষতি হচ্ছে কত টাকা না 1,025 টাকা। 1,025 টাকা তার ক্ষতি হচ্ছে। অ্যান্সার 1,025। আমরা হয় এটা করতে পারি না হলো ওটা, একই ব্যাপার, দুটো এটা ওটা কি সেম জিনিস। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। একটি জমির ব্যবসায়ী একটি বাড়ি 12,60,000 টাকায় বিক্রি করে এবং দরদামের পরে 5% লাভ করে। যদি বাড়িটা 10 লাখে বিক্রি করতেন তিনি, তাহলে তার শতকরা কত ক্ষতি বা লাভ হতো? 12,60,000 টাকায় বিক্রি করে তার লাভ হয়েছে কত? 5%। 5% লাভ মানে 100% দামে কিনে 105% দামে বিক্রি, মানে 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রি বলা যায়। তো আমরা তাহলে কি লিখতে পারি না 105% মানেই 12,60,000, 5% লাভে বিক্রি, তার মানে 100 কিনে 105-এ বিক্রি তো 12,60,000-এ আছে। 105 মানে তাহলে 12,60,000। 1 মানে কত না এটাকে 105 দিয়ে ভাগ, আর 100 মানে কত? কেন আমরা 100 বার করব? কারণ বাড়িটার কেনা দাম প্রকৃত দাম 100%। 100 কিনে 5% লাভে বিক্রি মানে 105-এ বিক্রি করেছিল। 105 মানে 12,60,000 টাকা, 12,60,000-এ বিক্রি করেছে 5% লাভে। 105 মানে 12,60,000, 1 মানে কত 100 মানে কত? এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে বাড়িটার কেনা দাম পাবো, প্রকৃত দাম পাবো, বাড়িটার প্রকৃত কেনা দাম পাবো। এটা দিকে কাটলে কত হবে? 12 হবে। 12 হবে। 12 105-এ হচ্ছে 1260, তারপরে শূন্য আছে, শূন্য বসিয়ে দিই। তাহলে কত দামে বিক্রি করছে না কেনা দাম কত বাড়িটার কেনা দাম হচ্ছে 12 লাখ টাকা। 12 লাখ টাকা হচ্ছে কেনা দাম বাড়িটার। বাড়িটা তিনি কিনেছেন 12 লাখে, 5% লাভে বিক্রি করছেন 12,60,000-এ। যদি তিনি 10 লাখে বিক্রি করতেন তাহলে তার ক্ষতি হবে। 12 লাখে কিনে যদি 10 লাখে বিক্রি করে তাহলে কত লাভ ক্ষতি হবে না আমরা বুঝতেই পারছি যে ক্ষতি হবে। কেনা তো 12 লাখে, 10 লাখে বিক্রি করলে ক্ষতি কত হবে? -10 করলে কত ক্ষতি হবে? 12 লাখে কিনে 10 লাখে বিক্রি করা মানে 2 লাখ টাকা ক্ষতি। 12তে কিনে 10 লাখে বিক্রি মানে 2 লাখ টাকা ক্ষতি। 12 কিনে 10 লাখে বিক্রি করলো মানে 2 লাখ টাকা ক্ষতি হলো। তাহলে 12 লাখ টাকা ইনভেস্ট করে ক্ষতি 2 লাখ টাকা। 12 লাখে ক্ষতি 2 লাখ টাকা। 12 লাখে ক্ষতি হচ্ছে 2 লাখ টাকা, তাহলে 100-এ ক্ষতি কত হবে? শূন্য সব কাটা, 6 উপরে 100 আছে, নিচে 6, 2 দিয়ে আবার কাটলে এটা হচ্ছে 50, এটা 3, তার মানে 50/3 দাঁড়ালো। 50/3, 50-কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 3 × 16 = 48, 16 পূর্ণ 2-3। অপশন ডি হচ্ছে অ্যান্সার। অপশন ডি 16 পূর্ণ 2-3। 100% মানে বাড়িটার কেনা দাম আমরা বার করে নিলাম, পেলাম 12 লাখ। 10 লাখে বিক্রি করা মানে 2 লাখ টাকা ক্ষতি হবে। 12 লাখে কিনে 2 লাখ টাকা ক্ষতি, 12 লাখে 2 লাখ ক্ষতি, 100-এ কত? কেটে আমরা পেলাম 16 পূর্ণ 2-3। এত % ক্ষতি হবে ওই বাড়িটার ওপর জমি ব্যবসায়ীর। কোনো % লাভে বিক্রি করে যদি আরও 240 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে 20% লাভ হতো। প্রথমে লাভ আছে কত %? 15%। পরে লাভ বেড়ে হচ্ছে কত না 20% হচ্ছে। কত % বাড়ছে লাভ? 5% লাভ বাড়ছে। কেন 5% লাভ বাড়ছে? কারণ দাম 240 টাকা বাড়ানো হচ্ছে, 5% লাভ বেশি হচ্ছে, 5% লাভ বেড়ে যাচ্ছে আগের থেকে 240 টাকা দাম বাড়ানোর জন্য, 240 টাকা বেশি মূল্যে বিক্রি করার জন্য। 5% মানে তাহলে 240 বলা যায়।
5% মানে আমরা বলতে পারি 240। প্রথমে লাভ প্রথমে লাভ হচ্ছে 15%। 240 টাকা দাম বাড়ানোর জন্যে 15 থেকে লাভ বেড়ে হচ্ছে 20। লাভ বাড়ছে তাহলে কত পার্সেন্ট? না 5% লাভ বেড়ে যাচ্ছে। 240 টাকা দাম বাড়ানোর জন্যে 240 টাকা বেশি দামে বিক্রি করার জন্যেই 5% লাভ হচ্ছে। তাহলে পরিষ্কারভাবে বলা যায় যে 5% মানে 240 টাকা, 1% মানে তাহলে কত হবে? 5 দিয়ে ভাগ হবে। আর কি বলা আছে না দ্রব্যটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য মানে প্রথমে কত দামে বিক্রি করা হয়েছে? 15% লাভে বিক্রি করা হয়েছে। তার মানে 115 মানে কত বার করতে হবে? 15% লাভে বিক্রি করা হয়েছে। বিক্রয় মূল্য যদি বার করতে হয় তাহলে ওই 15% লাভে বিক্রি মানে 115% মানে কত আমাদের হিসাব করতে হবে? কত হবে? না 115 গুণ হবে। 5 দিয়ে কাটলে হচ্ছে 5 23। এবার 240 আর 23 গুণ করলে আমরা অবশ্যই অ্যান্সারটাই পাবো। কত হবে? 240 আর 23 গুণ করে হয় 5520। এটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। আমরা এখানে 115% করলাম, তার কারণ হচ্ছে বিক্রয় মূল্য চেয়েছে। যদি ক্রয় মূল্য চাইতো তাহলে কিন্তু আমরা 100% মানে বার করতাম। ক্রয় মূল্য তো 100 হয় সবসময়। এখানে 15% লাভে বিক্রি করেছে প্রথমে, বিক্রয় মূল্য চেয়েছে, তাই 115 মানে কত আমাদের বার করতে হবে? 115 মানে এত পেলাম। 15 থেকে লাভ বেড়ে 20% হচ্ছে 240 টাকা দাম বাড়ানোর জন্যে। 5% লাভ বাড়ছে। 5% লাভ মানে 240 টাকা দাম বৃদ্ধি। 5% লাভ মানে 240 টাকা। 1% লাভ মানে কত? আর 115 মানে কত? 115 মানে আমরা কাটাকাটি করে দেখলাম 5520 টাকা হচ্ছে অপশন বি হচ্ছে অ্যান্সার। 115 করার কারণ হচ্ছে বিক্রি হয়েছে প্রথমে 15% লাভে। 15% লাভে বিক্রি মানেই হচ্ছে 100 কিনা 115 বিক্রি। বিক্রয় মূল্য 115, তাই 115 মানে বার করেছি আমরা। এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে 80 সেমি কাপড় কম দেয়। 80 সেমি দেয়। 1 মিটারের দাম নেয়, দিয়ে দেয় 80 সেমি। 1 মিটার মানে কত সেমি? 1 মিটার মানে হচ্ছে 100 সেমি। 1 মিটার মানে 100 সেমি। দাম নেয় 1 মিটারের, মানে 100 সেমির দাম নেয়, কিন্তু দেয় কত? 80 সেমি। তার মানে কাপড় কম দেয়, দিয়ে কেনা দামে জিনিস বিক্রি করে, ক্রয় মূল্যে বিক্রি করে, কিন্তু কাপড় দেয় কম। কম কাপড় দিয়ে তার মানে দাম বেশি নেয়, দিয়ে লাভ করছে, কম কাপড় দিয়েই লাভ করছে। তাহলে দেওয়ার কথা 100, দিচ্ছে 80। কম দিচ্ছে কত? না 20 কম দিচ্ছে। দাম নিচ্ছে কিন্তু 100 দাম নিচ্ছে, জিনিস দিচ্ছে 80, বেশি দাম নিচ্ছে। 20 সেমির সমান কাপড়ের দাম বেশি নিচ্ছে। 20 সেমি কাপড় তো কম দিচ্ছে, কিন্তু দাম তো কম নিচ্ছে না। দাম তো 100 সমান, 1 মিটারের সমানই দাম নিচ্ছে। 80 দিয়ে 20 লাভ। 80 মিটার কাপড় দিয়ে 20 মিটারের দামটা এক্সট্রা নিচ্ছে, 20 মিটারের দামটা তার লাভ হচ্ছে। তাহলে 80তে লাভ 20, 100-এ কত? 80তে লাভ 20 মানে 4 ভাগের 1 ভাগ, তার মানে অবশ্যই 25%ই হবে। এটা দিয়ে কাটলে হচ্ছে 4, আর 4 দিয়ে কাটলে 25, তার মানে 25% লাভ। 80 দিয়ে 100 দাম নিচ্ছে মানে 20-র দাম বেশি নিচ্ছে। 80তে লাভ 20 হচ্ছে, তাহলে 100-ই লাভ কত হবে? 25% আমরা পেলাম। অ্যান্সার 25। অ্যান্সার 25 অপশন এতে আছে। অপশন এ অ্যান্সার। 250 টাকায় একটি দ্রব্য কিনে 240 টাকায় বিক্রি করলো, ক্ষতি হচ্ছে। ক্ষতির হার কত নির্ণয় করতে হবে? 250 টাকা জিনিস কেনে, 250 টাকা জিনিস কিনে বিক্রি করছে 240-এ, ক্ষতি হচ্ছে কত? 10 টাকা ক্ষতি হচ্ছে। ইনভেস্ট করছে 250 টাকা, জিনিস কিনছে 250 টাকা, দিয়ে ক্ষতি হচ্ছে 10 টাকা। তাহলে 250-এর উপর ক্ষতি হচ্ছে 10, 100-এ কত ক্ষতি? 250 টাকা ইনভেস্ট করে 10 টাকা ক্ষতি হয়,
100-এ কত ক্ষতি হবে আমরা দেখি হিসাব করে। 0 কাটা, এই 25 দিয়ে 100-কে কাটলে হচ্ছে 4, তার মানে 4% ক্ষতি। অ্যান্সার 4% ক্ষতি। একটি বই 320 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? 320 টাকায় কেনা, 15% যদি লাভ করে তাহলে 320 থেকে বেশি দামে বিক্রি করতে হবে। কত বেশি দামে বিক্রি করতে হবে? না, 320 মানে আমরা তো 100% বলতে পারি। 320 মানে বলা যায় 100%। 100% দামে কিনে বিক্রি করছে 15% লাভে, মানে 115-তে বিক্রি করবে। তাহলে আমরা একটা সিস্টেমে বলতে পারি কেনা দামটাই 100 মানে 320, 1 মানে কত, আর 115 মানে কত। যেহেতু 15% লাভে বিক্রি, তাহলে একবারে 115 মানে বার করলে হয়ে যাবে। 0 কাটা, 5 দিয়ে কাটলে এটা 23, এটা কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 16, 16 আর 23 গুণ করলে কত হবে? 16 আর 23 গুণ করলে হবে এটা 368, 16 23, 3 16, 3 আর 16 গুণ করলে হয় 48, 48-এর 8, হাতে থাকলো 4, 16 দুগুণে 32 আর 4-এ 36, 368 টাকা। 368 টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। এই একটা। আর একটা প্রসেস হচ্ছে 320 টাকায় কেনা, 15% লাভ মানে 115/100-এর সঙ্গে গুণ করলেই আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য। 15% লাভ মানে 100 কিনে 115 বিক্রি, তাহলে 320-র সঙ্গে 115/100 গুণ করলেই বিক্রির দাম পাওয়া যাবে। দুই দিয়ে কাটলে 16 আর 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 23, 23 আর 16 গুণ করলে আমরা 368 পাবো। অ্যান্সার 368। চলো পরবর্তী অঙ্ক দেখা যাক। 700 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হবে? 4% ক্ষতি মানে কি? প্রতি 100 টাকায় 4 টাকা করে ক্ষতি। তাহলে 700 টাকায় কত ক্ষতি হবে? 4 সাথে 28 টাকা ক্ষতি হবে। 4 সাথে 28 টাকা ক্ষতি, 4% ক্ষতি মানে প্রতি 100 টাকায় 4 টাকা ক্ষতি। তাহলে 700 টাকায় 7টা 4 টাকা ক্ষতি হবে। 7টা 4 টাকা ক্ষতি মানে 28 টাকা ক্ষতি। তাহলে 7টি 4 টাকা ক্ষতি মানে 28 টাকা ক্ষতি হবে। 700 টাকায় কিনে যদি 28 টাকা ক্ষতিতে বিক্রি করে তাহলে কতই বিক্রি করবে? না 672 টাকা। এটাই অ্যান্সার, 672। আরও একটা সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে 700 কেনা দাম, 4% ক্ষতি মানে এর 4% কত আগে দেখে নিতে হবে। 4% হয় 28 টাকা, তাহলে 700 টাকা থেকে 28 বাদ দিলে 28 টাকা ক্ষতিতে মানে 28 টাকা কম দামে বিক্রি করবে, তার মানে 672-এ বিক্রি করবে। আবার আর একটা করা যায়, সেটা হচ্ছে 700 ইন্টু 4% ক্ষতি মানে 100 কিনে 96 বিক্রি করে। 100 কিনে 96-তে বিক্রি, কাটো কত হবে? কাটলে 7 96, 7 আর 96 গুণ করলে 672 হবে। অ্যান্সার 672। $960 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, তাহলে বইটির ক্রয় মূল্য কত হবে? 20% ক্ষতি মানে 100 কিনে 80 বিক্রি, আর বিক্রি দাম তো 960 আছে, তাহলে 80 মানে 960, 20% ক্ষতি মানে 100 কিনে 80-তে বিক্রি, বিক্রির দাম আছে এখানে 960। তাহলে এই 80 মানেই আমরা বলতে পারি, এই 80 মানে আমরা বলতে পারি 960 টাকা। 80 মানে 960, 1 মানে কত? 960/80। আর বইটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো 100, আমরা এখানে 100ই ধরেছি। 100 মানে কত হবে? ইন্টু 100 হবে। এটা যেটা কাটলে হচ্ছে 800 টাকা। ও না, সরি, একটু ভুল হয়েছে। 8 দিয়ে কাটলে 8 নয় 12 হবে, 12।
8 12 96, শূন্য কাটা 8 দিয়ে 96কে কাটলে হয় 12, 12 আর 100 গুণ করে 1200। তাহলে বইটির কেনা দাম 1200 হবে। অথবা এইভাবে করা যায়, 960 ইন্টু 80 বাই প্রতিতে বিক্রি করছে, কেনা দাম তাহলে বেশি হবে। কেনা দাম যদি বার করতে হয় তাহলে 80 এই 960 ইন্টু 100 বাই 80 গুণ করতে হবে। 960 টাকায় বিক্রি করতে ক্ষতি হয়েছে, কেনা দাম 960-এর থেকে বেশি হবে, ক্ষতি মানে তাই দাঁড়ায় 20% ক্ষতি, মানে 80-তে বিক্রি করলে কেনা 100, আমরা কেনা দাম বার করতে চাইছি, তাহলে উপরে 100 যাবে। এবার কেটে দেখা যাক কত হয়। 8 দিয়ে কাটলে হচ্ছে 12, 12 আর 100 গুণ করে 1200। বইটির কেনা দাম 1200 টাকা। অপশন সিতে আছে 1200, অ্যান্সার 1200। আমরা পরবর্তী অঙ্কে যাই। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5 আর 6, মানে ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, বিক্রয় মূল্য 6 টাকা। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? 5:6। তার মানে কেনা দাম যদি 5 টাকা হয়, বিক্রির দাম হবে 6 টাকা। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, লাভ কত? না লাভ 1 টাকা। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি মানে লাভ হচ্ছে 1 টাকা। কত টাকা ইনভেস্ট করছে এখানে? না 5 টাকা আমরা ধরছি ক্রয় মূল্য, এই 5 টাকার উপরে 1 টাকা লাভ হবে। 5 টাকায় লাভ তাহলে 1 টাকা, 5 ভাগের 1 ভাগ 100-এ কত? মানে 20% হবে। পাঁচ ইস্টু 6 ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত আছে। তার মানে আমরা বলতে পারি যে কেনা দাম যদি 5 টাকা হয়, বিক্রির দাম হবে 6 টাকা। 5 টাকায় কিনে 6 টাকা যদি বিক্রি করা হয় তাহলে 1 টাকা লাভ হবে। 5 টাকায় লাভ 1 টাকা, 100-এর লাভ কত? 20%। 30টি বইয়ের ক্রয় মূল্য 40টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, মানে যে দামে 30টি বই কিনবে সেই দামটা তুলতে গেলে, আসল টাকাটা তুলতে গেলে 40টা বই বিক্রি করতে হচ্ছে, মানে ঘর থেকে 10টা বই এক্সট্রা দিতে হচ্ছে। যে দামে 30টা বই কিনছে সেই টাকা তোলার জন্যে, আসল টাকাটা তোলার জন্য 40টা বই বিক্রি করতে হচ্ছে। 30টা কিনছে কিন্তু এক্সট্রা 10টি বই ঘর থেকে দিয়ে আসল টাকা তুলছে 40টা বিক্রি করে, 10টা তাহলে এক্সট্রা যাচ্ছে। 40টা বিক্রি করলে তবে 30টা কেনা দাম পাওয়া যাচ্ছে। 40টা বিক্রি করলে 30টা বইয়ের কেনা দাম তো পাওয়া যাচ্ছে, কিন্তু 10টা বই তো এক্সট্রা যাচ্ছে ঘর থেকে, 10টা বইয়ের দাম ক্ষতি হয়ে যাচ্ছে। 40টা যদি বিক্রি করা হয় তাহলে 10টা বইয়ের দাম ক্ষতি, 40-এ ক্ষতি 10। 40টা বই বিক্রি করা হলে আসল টাকা উঠছে, মানে 30টা বই কেনার জন্য যে টাকা ইনভেস্ট করা হয়েছে, যে টাকা খরচ হয়েছে 30টা বই কেনার জন্যে, 40টা বই বিক্রি করলে সেই টাকাটা উঠবে, কিন্তু 10টা বই তো ঘর থেকে এক্সট্রা যাবে। মানে 40টা বিক্রি করা হলে 10টা ক্ষতি, 40-এ ক্ষতি 10, 100-এ কত ক্ষতি হবে? 40-এ ক্ষতি 10 মানে 4 ভাগের 1 ভাগ, মানে 100, 4 ভাগের 1 ভাগ মানে 25 হবে। ক্ষতির শতকরা হার 25%। অ্যান্সার অপশন ডি। আমরা পরের অঙ্ক যাই। চারশোটি আমের বিক্রয় মূল্য 480টি আমের ক্রয় মূল্যের সমান। যে দামে 480টা আম কিনেছে সেই টাকাটা তোলার জন্য 400টা আম বিক্রি করলেই যথেষ্ট। 480টা আমের কেনা দাম 400টা আমের বিক্রির দামের সমান। তার মানে 480টা আম কিনে নিয়ে এসে কোনো ব্যবসায়ী যদি 400টা আম বিক্রি করে তাহলে এক্সট্রা 80টা আম তার কাছে থাকবে। তার আমের জন্য যে টাকা ইনভেস্ট করা হচ্ছে, খরচ হচ্ছে, সেই টাকাটা কিন্তু উঠে যাচ্ছে। 480টা আম কিনতে যে টাকা লেগেছে সেই টাকাটা উঠছে 400টা আম বিক্রি করে। তাহলে 80টা আমের দাম তার লাভ হবে। 400টা বিক্রি করলে যদি আসল টাকা উঠে যায়, 80টা আমের দাম তার এক্সট্রা থেকে যাচ্ছে। 80টা আম এক্সট্রা হচ্ছে এখানে। 400 বিক্রি করলেই 480টার দাম উঠে যাচ্ছে, মানে আসল টাকা তার উঠে পড়ছে। তার মানে 80টা আম বিক্রি করে যে লাভটা হবে সেই টাকাটা তার লাভ হবে। তাহলে 400 বিক্রি করলে 80টা লাভ। 400টা বিক্রি করলেই তো 80টা আম থাকছে ঘরে এক্সট্রা, সেই 80টা তো ফেলে দেবে না, ওই 80টা বিক্রি করবে, একই দামে বিক্রি করবে সব আম। 400টা বিক্রি করলে তাহলে 80টা লাভ। আমরা বলতে পারি
400টা বিক্রি করলে 80টা লাভ হয়, 100তে লাভ কত? এটা দিয়ে এটা কাটলে কত হয়? 0 কাটা না 5, 80তে 400 হয়, 5 8 40, 5 হয়। এটা দিয়ে কাটলে কত হবে? 20 হবে। লাভের শতকরা হার তাহলে 20%। 400তে লাভ 80, 100-এ লাভ কত? 80 কোথায় পেলাম? না 480টা কিনছে যে দামে, সেই দামে 400টা বিক্রি করে দিচ্ছে, তাহলে তার লাভ হচ্ছে 80টা আম। 400টা বিক্রি করলে 80 লাভ, 400তে লাভ 80, 100-এ লাভ কত? 400তে লাভ 80, 100-এ লাভ কত? 20%। অ্যান্সার 20। অপশন সিতে আছে অ্যান্সার 20। খুবই ভালো অঙ্ক, এটা পরীক্ষাতে দিয়েছে বেশ কয়েকবার। আমরা দেখি সমাধান করে। 12,000 টাকাতে 20টা ডাইনিং টেবিল কিনেছে মোহন, সেগুলো আমার বিক্রি করছে। বিক্রি করে 4টি বিক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে, 4টি ক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে। 4টির ক্রয় মূল্যের সমান লাভ হয়। যে দামে কেনা ক্রয় মূল্য যা, সেই ক্রয় মূল্যের সমান 4টির ক্রয় মূল্যের সমান তা লাভ হবে। সব টেবিলগুলো যদি বিক্রি করা হয়, সব টেবিলগুলো বিক্রি করলে তার 4টির ক্রয় মূল্যের সমান লাভ। তাহলে 12,000 টাকায় 20টা ডাইনিং টেবিল কেনা, এক একটার কেনা দাম তাহলে কত হবে? 12,000 টাকায় 20টা ডাইনিং টেবিল কিনেছে, তাহলে এক একটার কেনা দাম কত হবে? 12,000 ভাগ 20, দেখি কেটে কত হয়? 600 টাকা হবে। এক একটা টেবিলের কেনা দাম 600 টাকা, এটা হচ্ছে কেনা দাম এক একটা টেবিলের। 12,000 টাকায় 20টা টেবিল কিনলে এক একটা টেবিলে কেনা দাম হবে 600 টাকা। এবার কি করছে না 4টি টেবিলের কেনা দামের সমান লাভ হয়। 4টি টেবিলের কেনা দামের সমান লাভ হয়। একটা টেবিলের কেনা দাম কত? 600 টাকা। তাহলে 4টি টেবিলের কেনা দাম কত হবে? 4 গুণ হবে 600-র সঙ্গে। একটা টেবিল কিনছে তো 400 টাকা দিয়ে, 4টি টেবিলের সমান লাভ মানে 4 6 2400 টাকা লাভ, লাভ হয় 2400 টাকা। তাহলে টেবিলগুলো কেনা 12,000 টাকায়, 12,000 টাকায় 20টা টেবিল কিনে 2400 টাকা লাভে বিক্রি করছে। তার মানে বিক্রি করবে কত টাকায়? 2400 টাকা বেশি দামে বিক্রি করবে। কেনা 1200 টাকায়, 12,000 টাকায়, লাভ করবে 2400 টাকা। 4টির কেনা দাম মানে 2400 টাকা হয়, লাভ করবে 2400 টাকা। তাহলে বিক্রি করবে কত? 12,000-এর থেকে 2400 টাকা বেশি দামে বিক্রি করবে। কত হবে তার মানে? 12,000 যোগ 2400, তার মানে 14,400। এই 14,400 দামে সবকটা টেবিল বিক্রি করবে। সবকটা বলতে 20টা। 20টা টেবিলের বিক্রয় মূল্য তাহলে 14,400। 2400 টাকা লাভ করে 12,000 টাকায় কিনে 2400 টাকা লাভ করে সবকটা টেবিল যদি বিক্রি করে, তাহলে 14,400 টাকায় বিক্রি করবে টেবিলগুলো। 20টা টেবিল 14,400 টাকায় বিক্রি করলে এক একটা টেবিলের বিক্রির দাম কত হবে? 20টা টেবিল বিক্রি করছে 14,400 টাকায়, এক একটা টেবিলের বিক্রির দাম কত হবে? ভাগ করে দাও 20 দিয়ে, কাটলে হয় 720। তাহলে এক একটি টেবিলের বিক্রয় মূল্য হচ্ছে 720 টাকা। এক একটা টেবিল বিক্রি করে 720 টাকাতে। $12,000 টাকা দিয়ে 20টা ডাইনিং টেবিল কিনেছিল। 20টা ডাইনিং টেবিলের দাম 12,000 টাকা। এক একটার দাম কেনা দাম কত হবে? না 12,000-কে 20 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা এক একটা টেবিলের কেনা দাম। 12,000-কে 20 দিয়ে ভাগ করে পেলাম 600 টাকা। একটা টেবিলের কেনা দাম 600, 4টের কেনা দামের সমান লাভ হয়েছে। একটার কেনা দাম 400 হলে 600 হলে 4টির কেনা দাম কত হবে? না 4 6 2400, লাভ হয় 2400 টাকা। কেনা 12,000-এ, লাভ হচ্ছে 2400 টাকা। বিক্রি করে তাহলে 12,000 যোগ 2400 মানে 14,400 টাকায় সবকটি টেবিল বিক্রি করে। সবকটি বলতে 20টা। 14,400 টাকায় 20টা টেবিল বিক্রি করলে এক একটা বিক্রির দাম কত হবে? না 14,400-কে 20 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। কত হচ্ছে? 720 টাকা। অ্যান্সার 720। 200টি পেন পেন্সিল বিক্রয় করে 40টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। 200টা পেন্সিল বিক্রি করে 40টা বিক্রয় মূল্যের সমান লাভ হয়। মানে যে 200টা পেন্সিল বিক্রি করছে
ওই 200টা পেন্সিলের মধ্যেই 40টা পেন্সিলের দাম লাভ আছে। 200টা বিক্রি করলে 200টার মধ্যেই 40টা লাভ হয়। পেন্সিল বিক্রি করে 200টা, বিক্রয় মূল্যের ওপর 40% লাভ, মানে ওই 200টা পেন্সিলের মধ্যেই 40টা পেন্সিলের দামের সময় লাভ আছে। 200টার মধ্যেই 40টা লাভ আছে। তাহলে কেনা দামটা কত হবে? কেনা দামটা তো কম হবে। 200র মধ্যে 40টার যদি লাভের দাম থাকে তাহলে কেনা দামটা হবে 160। টোটাল 200টা বিক্রি করে, তার মধ্যে 40টার দাম লাভ। 200র মধ্যে 40টার দাম যদি লাভ হয় তাহলে কেনার দাম তো 160। 160 ক্রয় মূল্য, এই 160-এর উপর 40টার দাম লাভ হয়। 160-এ লাভ তাহলে 40, 100-এ লাভ কত? এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 4, 4 25 কত হলো তাহলে? 25% লাভ। 200টি পেন্সিল বিক্রি করে তো 40টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। দুটোই বিক্রয় মূল্য আছে, তার মানে 200টার মধ্যেই 40টা লাভ আছে। 200টার মধ্যে 40টা যদি লাভ থাকে তাহলে কেনা দাম হচ্ছে 160। 200 থেকে লাভ 40টা বাদ দিলে যা পাবো সেটা কেনা দাম। কেনা দাম 160, 160-এ লাভ তাহলে 40টা পেন, 100-এ কত? 25%। অপশন ডি হচ্ছে অ্যান্সার। 15টা ডিভিডি প্লেয়ার কেনে, প্রতিটার দাম 4500 টাকা করে, এক একটা দাম 4500, এবং সবগুলি বিক্রি করে, মানে 15টায় বিক্রি করে 81,000 টাকায়। কেনা দাম তাহলে কত আছে? সিপি বা কেনা দাম কত আছে? না 4500 টাকা আছে। বিক্রি করছে কত দামে? না 81,000 টাকায় বিক্রি করছে 15টা ডিভিডি প্লেয়ার। 15টা বিক্রি করছে 81,000 টাকা দেওয়া আছে। 15টা কিনে 81,000 টাকায় 15টা বিক্রি করে, 15টার দাম 81,000, তাহলে একটার দাম কত হবে? 15 দিয়ে কাটলে এটা বিক্রির দাম, এটা হচ্ছে কেনার দাম আর এটা বিক্রির দাম। 5 15 75, 6 থাকে 4 15 60, দুটো শূন্য। বিক্রির দাম হচ্ছে 5400 টাকা। কেনা ছিল কত টাকা? না 4500 টাকায় কেনা ছিল। 4500-তে কিনে এক একটা বিক্রি করছে 5400 টাকায়। লাভ কত হচ্ছে এখানে? লাভ হচ্ছে, এটা বিয়োগ করলে পাবো আমরা লাভ। কত হয় বিয়োগ করলে? না 900 হবে। 5400 থেকে 4500 বাদ দিলে 900 টাকা হয়। তাহলে 900 টাকা লাভ এক একটা ডিভিডি প্লেয়ারে। এক একটা ডিভিডি প্লেয়ারে লাভ হচ্ছে 900 টাকা। 4500 টাকায় কিনেছে, 4500 টাকা ইনভেস্ট করে এক একটা ডিভিডি প্লেয়ারে, আর এক একটাতে লাভ 900 টাকা। 4500 টাকা ইনভেস্ট করে লাভ 900 টাকা, মানে 4500-তে লাভ 900, 100-ই কত? 4500 টাকা ইনভেস্ট করে লাভ হয় 900 টাকা। 4500-তে লাভ 900, 100-তে লাভ কত হবে? এই 9 দিয়ে আমরা একে কাটলে কত পাবো? 5 পাবো। 5 দিয়ে যদি 100-কে কাটি কত পাবো? 20 পাবো। তাহলে লাভের শতকরা হার কত হলো? না 20%। অ্যান্সার 20। এক একটা কিনছে 4500 টাকায়, 15টায় বিক্রি করছে 81,000 টাকায়। 15টার বিক্রয় মূল্য 81,000, এক একটার বিক্রির দাম তাহলে 5400 টাকা। 5400 বিক্রি, কেনা ছিল 4500, লাভ তাহলে 900। 4500-তে লাভ 900, 100-এ কত? 20%। অ্যান্সার 20। 4500 টাকা দিয়ে একটা পুরনো স্কুটার কিনেছে এবং 800 টাকা দিয়ে মেরামত করানো হয়েছে। সারানোর জন্যে 800 টাকা ব্যয় হয়েছে। তাহলে স্কুটারটির পিছনে টোটাল কত টাকা তার ব্যয় হচ্ছে? কেনা দাম 4500, সারানোর জন্য খরচ করছে 800 টাকা। টোটাল খরচ তাহলে 4500 আর 800, 5300 টাকা। স্কুটার কেনার জন্য তার খরচ হচ্ছে টোটাল সারানো মেরামত সব মিলিয়ে 5300 টাকা। 5300 টাকা তার খরচ হচ্ছে স্কুটারটা কেনার জন্যে।
বিক্রি করছে কত দামে? না ৮৫০০ টাকায়। এত টাকা টোটাল ইনভেস্ট করছে স্কুটারটার জন্যে, বিক্রি করছে ৮৫০০ টাকায়। তাহলে লাভ কত হবে? এত টাকায় কিনে এত টাকায় বিক্রি, লাভ কত? না এটা থেকে এটা বাদ দিলে আমরা লাভ পাবো কত হবে? বিয়োগ করলে, বিয়োগ করে দেখো ৩২০০ টাকা হবে। ৩২০০ টাকা লাভ, ৫৩০০ টাকা খরচ করে ৩২০০ টাকা লাভ। ৫৩০০তে লাভ, তাহলে ৩২০০, ৫৩০০ টাকাতে লাভ, ৩২০০, 100-এ লাভ কত? শূন্যগুলো কেটে দেওয়া যাক। ৩২০০ বাই ৫৩০০, ৩২০০কে ৫৩ দিয়ে যদি ভাগ করা হয় দেখো হবে ৬০, এটা ভাগ হবে। একেবারে ৬০ দিয়ে দিয়ে দিই, ৬০ দিয়ে দিলে হচ্ছে কত হয়? ৩১৮০ হবে। বিয়োগ করলে কত হয়? ২০ হবে। ৩১৮ 8, একটা শূন্য হবে। ৩১৮ 8, ৮ থাকলো ১, ৫ ৩০ একে ৩১, ৩১৮০ বিয়োগ করলে কত হচ্ছে? ২০। এই ২০ এখানে উঠে যাবে, তাহলে কত হচ্ছে? না ৬০ পূর্ণ ২০ বাই ৫৩, এত % লাভ হচ্ছে। লাভের শতকরা হার ৬০ পূর্ণ ২০ বাই ৫৩, অ্যান্সার ৬০ পূর্ণ ২০ বাই ৫৩। এ হচ্ছে অঙ্ক। আমরা পরের অঙ্কে চলে যাই। সোনার ব্রেসলেট ২৯,০০০ টাকায় বিক্রি করা হয়, 20% ক্ষতি হয়, মানে ২৯,০০০ টাকায় বিক্রি করেও 20% ক্ষতি। তাহলে কেনা দাম কত? মানে ক্রয় মূল্য কত বার করতে হবে? ক্ষতি হয়েছে যেহেতু, তার মানে কেনা দাম ৩৯০০ টাকার বেশি হবে। কেনা দামটা ৩৯০০ টাকার বেশি হবে। 20% ক্ষতিতে বিক্রি মানে ৮০% দামে বিক্রি করেছে। ৮০% মানে আমরা বলতে পারি ২৯,০০০। ৮০% মানে ২৯,০০০ বলা যায়। 1% মানে তাহলে কত হবে? আর 100% মানে কত হবে? ক্রয় মূল্য বার করতে বলেছে, তার মানে 100% কত হয় দেখব, কাটা যাক। 4 দিয়ে, 4 7 28, 1 4 2 8, 2 4 5 20, এটা 4 2 8, 2 দিয়ে কে কাটলে হচ্ছে 50, তাহলে কত থাকছে আমাদের? একটু বড় গুণ হবে, 725 গুণ 50, এই দুটো গুণ করলে অ্যান্সার আমাদের কত হবে? না ৩৬৫০ টাকা। না, একটু ভুল হয়ে গেছে, ৩৬,২৫০ টাকা। একটু গুণ করে দেখে নিতে হবে যে 725 আর 50 গুণ করলে কত হয়? ৩৬,২৫০ টাকা। এই আরেকটা সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে ২৯,০০০ ইন্টু 20% লাভে 20% ক্ষতিতে বিক্রি করে, মানে কেনা দাম 100%, বিক্রির দাম 80% হবে। তাহলে কেনা দাম 100, আমরা কেনা দামটা বার করতে চাইছি, মানে 100/80 গুণ হবে। এবার এই শূন্য কেটে দিলাম, কাটাকাটি তো আগের মতোই, এটা কাটলে হচ্ছে 725, এটা কেটে পাচ্ছি 2, এই 2 দিয়ে 50কে 100কে কাটলে হয় 50, 725 আর 50 গুণ করলে হচ্ছে ৩৬,২৫০, এত টাকা। ব্রেসলেট টান ক্রয় মূল্য হচ্ছে ৩৬,২৫০ টাকা। চিনির দাম 10% হ্রাস পায় এক ব্যক্তি, 15 কিলোগ্রাম চিনি বেশি পান 2250 টাকায়। চিনির দাম কমে যাওয়া মানে 10% কমে গেছে, তার মানে আগে যে পরিমাণ চিনি কিনতো সেই সেম পরিমাণ চিনি কিনতে গেলে এখন আর আগের সমান টাকা লাগবে না। আগে চিনি কিনতো 2250 টাকায়, আগের সমান চিনি যদি এখন কিনতে চাই তাহলে 2250 টাকা টোটালটাই লাগবে না, তার থেকে কম টাকা লাগবে, 10% টাকা কম লাগবে। 10% টাকা এখন সেভ হবে, 10% টাকা এক্সট্রা থাকবে। এই 10% টাকার জন্যেই কত কেজি? না 25 কেজি চিনি বেশি পাওয়া যায়। তো আমাদের আগে দেখতে হবে যে এই 2250 টাকা 10% মানে কত টাকা, কত টাকা আমাদের এখন এক্সট্রা থাকবে, কত টাকা এখন আমাদের সেভ হবে।
কত টাকা সেভ হবে? না 2250 টাকার 10% টাকা সেভ হবে। কেন 10% টাকা সেভ হবে? কারণ 10% দাম তো কমে গেছে, হ্রাস পেয়েছে 10% টাকা। তো এই 2250 টাকা 10% টাকা মানে কত টাকা হয় দেখে নিই। 2250 টাকার 10% টাকা এখন কম লাগবে, 10% টাকা এখন সেভ হবে বা এক্সট্রা থাকবে। আর এক্সট্রা 10% টাকার জন্যই কিন্তু 25 কেজি চিনি বেশি পাওয়া যায়। চিনি কিন্তু কেউ ফ্রিতে দেবে না, তাই না? তার জন্য মূল্য তো অবশ্যই দিতে হবে। চিনি বেশি পাওয়া যায়, তার কারণ হচ্ছে দাম কমে গেছে। তাই দাম কমে যাওয়ার জন্যে টাকা কিছুটা এক্সট্রা থাকবে, আগের তুলনায় দাম কমে গেছে তাই এক্সট্রা টাকা কিছুটা থাকবে। আগের ওই সেম টাকা দিয়ে যদি চিনি কেনা হয় সেম টাকা তো লাগবে না, 10% টাকা কম লাগবে। 10% মানে কত টাকা হয় সেটাই আমরা একটু দেখে নিই। এই পার্সেন্ট যদি তুলে দিই তাহলে নিচে হবে 100। 10% তুলে আমরা নিচে 100 নিলাম। 10% মানে আমরা কত বার করতে চাইছি? 10% মানে একটা শূন্য বাদ যায় জাস্ট, কত হবে তাহলে? 10% মানে 225 টাকা হচ্ছে, তাই না? 2250 টাকা 10% মানে জাস্ট একটা শূন্য বাদ যাবে। যে কোনো কিছু 10% মানে শেষের একটা ঘর বাদ যাবে, একটা শূন্য বাদ যাবে, তাহলে 10% টাকা পেয়ে যাব। তো 2250 টাকা 10% মানে 225 টাকা। 225 টাকা দাম এখন কম লাগবে 10% দাম কমে যাওয়ার জন্যে। 225 টাকা এখন আমাদের পকেটে এক্সট্রা থাকবে, সেভ হবে 225 টাকা। আর এই 225 টাকা এক্সট্রা থাকার জন্যই চিনি কিন্তু 25 কিলোগ্রাম বেশি পাওয়া যায়। মানে এই 225 টাকাতেই 25 কিলোগ্রাম চিনি পাওয়া যায়। 25 কিলোগ্রাম চিনির দাম তাহলে 225 টাকা, তাই না? 225 টাকা তো এক্সট্রা থাকবে এখন দাম কমে যাওয়ার জন্যে। 225 টাকা বেঁচে যাওয়ার জন্যেই এক্সট্রা 25 কেজি চিনি পাওয়া যাবে। 225 টাকার মূল্যেই কিন্তু 25 কেজি চিনি পাওয়া যাবে। মানে 225 টাকায় 25 কেজি চিনি পাওয়া যায়। 25 কেজি চিনির দাম 225 টাকা। 25 কেজি চিনির দাম এখন 225 টাকা হবে। তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? দাম কমার পরে 1 কেজি চিনির দাম 9 টাকা। এখনকার দাম কমে যাওয়ার পরে কিন্তু 9 টাকা। আগে দাম তো বেশি ছিল। যদি এখানে আগের দাম বলতো তাহলে কি হতো? আগের দাম বলে আবার এই 9-এর সঙ্গে 100/90 গুণ হতো। যদি বলতো যে আগের দাম কত, তাহলে আমরা এই 225/25 ইন্টু এর সঙ্গেই 100/90 গুণ করে দিতাম, অথবা এটা গুণ করে দেখো 10 পাবে। তার মানে আগে দাম ছিল 10 টাকা, দাম কমার পরে এখন 9 টাকা হয়েছে। অথবা 9-এর সঙ্গেও আমরা 100/90 গুণ করলে আগের দামটা পেয়ে যাব। কারণ এখনকার দাম 9 টাকা, আগের দাম বেশি ছিল 10% বেশি। তো এখন 90 টাকা হলে দাম কমার পরে 10% দাম কমার পরে এখন 90 হলে আগে 100 ছিল, আগের দাম বার করতে চাইছি। মানে 9 টাকার সঙ্গে 100/90 গুণ করলে আমরা পূর্বের দামটা পাবো। কত হবে কেটে? 10। তাহলে পূর্বের দাম 10 টাকা, কিন্তু আমাদের এই অঙ্কে পূর্বের দাম বার করতে বলেনি, এখনকার দাম বার করতে বলেছে। তো এখনকার 1 কেজি চিনির দাম হবে 9 টাকা। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমি আরেকবার রিপিট করছি। চিনির দাম 10% কমে গেছে। 2250 টাকায় আগে যে পরিমাণ চিনি পাওয়া যেত, এখন 25 কিলোগ্রাম চিনি তার থেকে বেশি পাওয়া যাবে। 25 কিলোগ্রাম চিনি বেশি পাওয়ার কারণটা হচ্ছে 10% দাম কমে যাওয়া। 10% দাম কমে যাওয়ার কারণে 2250 টাকায় 10% টাকা এক্সট্রা থাকবে, 10% টাকা বেঁচে যাবে। 2250 টাকা 10% তাহলে কত হবে? না 2250 টাকা 10% মানে আমরা ক্যালকুলেশন করে দেখলাম 225 টাকা। এই 225 টাকা বেঁচে যাওয়ার জন্যে, 225 টাকা এক্সট্রা থাকার জন্যে 25 কেজি চিনি বেশি পাওয়া যায়। তার মানে 25 কেজি চিনির দামই হচ্ছে 225 টাকা। এখন 25 কেজি চিনির দামই হচ্ছে 225 টাকা। 1 কেজি চিনির দাম তাহলে কত হবে? না 225কে 25 দিয়ে ভাগ করে দাও, দেখো 9 টাকা। এখন 1 কেজি চিনির দাম 9 টাকা। পূর্বের দাম বলে কিন্তু এর সঙ্গে আবার 100/90 আমরা গুণ করতাম, তাহলে পূর্বের দামটা পেতাম। আমরা পরবর্তী অঙ্কে যাই। 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং ওজনও 25% কম দেয়। দুদিক থেকে লাভ করছে, দুটো লাভ হচ্ছে। এক হচ্ছে ওজনের দাম কম দিচ্ছে, আবার দামও বেশি নিচ্ছে, 20% বেশি দামে বিক্রি করছে, দুটো লাভ করছে। তাহলে
কত পার্সেন্ট টোটালের উপর লাভ হবে সেটাই আমাদের হিসাব করতে হবে। প্রথমে আমরা দামে লাভটা দেখি। 20% লাভ মানে 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করে। 100 টাকা ক্রয় মূল্যের সমান জিনিসের দাম নেয় 120 টাকা। তাহলে 100 থেকে 100 টাকা জিনিস দিয়ে 120 টাকা দাম নেয়, 20% দাম বেশি নেয়, 20% লাভ করে এখানে। 100 টাকার জিনিসে 120 টাকা নেয়। আবার কি করছে, 100 টাকার জিনিস না দিয়ে 25% ওজনও কম দিচ্ছে। 25% ওজনে কম দেওয়া মানে 75 গ্রাম দেয়। তাহলে 100 দেওয়ার কথা, 100 দেওয়ার কথা, 100 না দিয়ে 25% কম দেয়, তার মানে 75 দেয়। 100 গ্রাম দেওয়ার কথা বা 100 টাকা মূল্যের জিনিসের সমান ওজন দেওয়ার কথা, তা না দিয়ে 25% ওজন কম দিচ্ছে, মানে 75 দিচ্ছে। 75 দিয়ে দাম নিচ্ছে কিন্তু 120। 75 গ্রাম ওজনের সমান জিনিস দিচ্ছে, দিয়ে দাম নিচ্ছে 120 গ্রাম ওজনের সমান জিনিসের দাম। 75 জিনিস দিয়ে 120 গ্রামের দাম নেয়। তাহলে লাভ কত করছে? 45% লাভ করছে, তাই না? 75 জিনিস দিয়ে 120 দাম নিচ্ছে। কত বেশি দাম নিচ্ছে না? 45। কীভাবে হলো 45? না 120 থেকে 75 বাদ দাও, 45 হয়। 75 জিনিস দিয়ে 45 লাভ করে। তাহলে 75-এ লাভ 45, 100-এ লাভ কত? 75-এ লাভ 45, 100-এ লাভ কত? একটু কাটা যাক। 25 দিয়ে কাটি, 4 25 100, 3 25 75। 3 দিয়ে যদি একে কেটে দেওয়া হয় 15। 15 আর 4 গুণ করলে কত হবে? 60%। লাভের শতকরা হার 60% হবে। আবার অঙ্কটা একবার রিপিট করছি। 20% লাভ করে, তার মানে 100 গ্রামের জিনিস দিয়ে 120 গ্রামের দাম নেয়, মানে 100 গ্রামের সমান জিনিসের দাম নেয় 120 গ্রাম। এটা দামে লাভ করলো। এরপর আবার ওজনে কম দিচ্ছে, 100 দেওয়ার কথা না দিয়ে দিচ্ছে 75। 75 জিনিস দিয়ে দাম নিচ্ছে 120 গ্রামের দামের সমান। 75 জিনিস দিয়ে 120 সমান দাম নেয়, দাম বেশি নেয় 45, লাভ করে 45। 75 দিয়ে 45 পেলাম, 75 দিয়ে লাভ করে 45। 75-এ লাভ তাহলে 45, 100-এ লাভ কত হবে? কেটে দেখো পাচ্ছি 60, তার মানে অ্যান্সার 60। 60% লাভ হয় তার মোটের উপর। $2400 টাকায় একটা মোবাইল কিনে, 2400 টাকায় মোবাইল কিনে 400 টাকা ব্যয় করে ছাড়ায় মেরামত করে। মেরামত করার জন্য 400 টাকা খরচ হয়, দিয়ে 3360 টাকায় বিক্রি করে। কত লাভ বা ক্ষতি হবে নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা আগে দেখে নিই মোবাইলটা মেরামত করার জন্য এবং কেনার জন্য টোটাল কত টাকা তার খরচ হয়। 2400 টাকায় কিনলো, 400 টাকায় মেরামত করলো, টোটাল খরচ হলো মোবাইলের জন্যে 2800 টাকা। বিক্রি করছে 3360 টাকায়। 2800 কিনে 3360 বিক্রি। লাভ তাহলে কত হবে? না লাভ হবে 560। 3360 থেকে যদি 2800 বাদ দিই 560 লাভ। 2800 টাকা খরচ করে, 2800 টাকা ইনভেস্ট করে লাভ 560। 100-এ লাভ কত? 0 কাটা, এই 28 দিয়ে যদি একে কাটি তাহলে হচ্ছে 20। 28 দুগুণে 56, একটা 0 আছে 20। 20% লাভ। লাভের শতকরা হার 20%। অপশন এ অ্যান্সার। 2400 টাকায় মোবাইলটা কেনে, 2400 টাকায় মোবাইল কিনে 400 টাকা খরচ করে। টোটাল খরচ হচ্ছে 2400 আর 400 2800 টাকা। বিক্রি করছে 3360-এ। তাহলে লাভ হচ্ছে কত? 2800 বাদ দিলে আমরা লাভ পাবো, লাভ 560। 2800 টাকা খরচ করে 560 টাকা লাভ। 2800-তে লাভ 560। 100-এ কত? 0 দুটো কেটে দিলাম, এখানে 0 কেটে দেখছি 28। 28 দিয়ে 56-কে কাটলে হয় 2, আর একটা 0 থাকছে 20। তাহলে অ্যান্সার হচ্ছে 20%। লাভের শতকরা হার 20%। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি। চলো আমরা পরবর্তীকালে আবার নতুন ক্লাস নিয়ে আসবো।